to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as নমস্কার, কেমন আছেন সবাই? আজকে তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কি টপিক নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিশ্ব উষ্ণায়ন। আপনারা তো সবাই জানেন বর্তমান বিশ্বে সবথেকে বড় যে আমাদের সমস্যা সেটা হলো বিশ্ব উষ্ণায়ন। তাই তার জন্য আমাদের একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আপনারা তো দেখছেন এই প্রত্যেক বছর গরমের রেকর্ড করা গরম হচ্ছে, আর দিন দিন যেন সেই গরমে আমরা সবাই নাজেহাল অবস্থা। সবাই এর মধ্যে আমরা হাঁসফাঁস করছি, বাঁচার চেষ্টা করছি। আর চারিদিকে আমরা অনেকে এসিও লাগাচ্ছি, কিন্তু এই এসিও যে পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক সেটা তো আপনারা সবাই জানেন। তো আমরা যদি এই পন্থাটা অবলম্বন না করে যদি আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাই, তাহলে কিন্তু পরিবেশ দূষণ থেকে আমরা অনেকটাই রক্ষা পাবো এবং এই বিশ্ব উষ্ণায়ন থেকেও আমরা অনেক রক্ষা পাবো। তারই জন্য আমার একটি ছোট্ট প্রচেষ্টা। আজকের আমি একটি ছোট্ট গাছ লাগাচ্ছি, এরপরে আস্তে আস্তে এই গাছ বিশাল বড় হবে, তখন আমাদের অনেক অক্সিজেন দান করবে এবং অনেক ঠান্ডা শান্তি লাভ দেবে। আর এই বিশ্ব উষ্ণায়ন উপলক্ষে প্রতি বছর 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়, তো সেটা আমরা একদিনই বা কেন পালন করব। আমরা যদি প্রত্যেক দিনই যে যার ইচ্ছা মতন গাছ লাগাই, সে টবে হোক, বাড়ির আনাচে কানাচে, যেখানে যতটুকু জায়গা থাকবে আমরা যেরকম পারবো গাছ লাগাই, ছোট বড় যেরকম পারবো গাছ লাগাই, তাতেও কিন্তু অনেক লাভ হবে। এই বৃক্ষরোপণ বিভিন্ন স্কুল ক্লাব থেকে তো এগুলো করা হয়। তো আমরা সেগুলোর ভরসায় না থেকে যদি আমরা নিজেরা ব্যক্তিগতভাবেও যদি এগুলো এগিয়ে আসি এগুলোর তরফ থেকে, তাহলেও কিন্তু আমরা আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবীর অঙ্গীকার হিসাবে রেখে যেতে পারবো। এমনিতে আমার গাছপালা ভীষণই ভালো লাগে। আমি আগের অনেক ভিডিওতে আমি দিয়েছি, গাছ আমার ভীষণ প্রিয়। ফুল গাছ, বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের ফুল, সে সবজিরই হোক আর এমনি বিভিন্ন বৃক্ষরোপণই হোক, পরিবেশগত গাছই হোক, যে ধরনের গাছই হোক, আমার গাছপালা লাগাতে, গাছপালা দেখতে, চাষ করতে আমার ভীষণ ভালো লাগে। আর ফুল তুলতে, নিজের গাছের বাগান থেকে ফুল তুলবো, সেই ফুল তুলে পুজোও দেবো। হ্যাঁ, তার যে কি আনন্দ সে তো বলে বোঝানোর নয়। আমার বেশিরভাগ ভিডিওতেই সেগুলো দেখতে পারবেন। আর একটা যেটা আছে নিম গাছ, সে গাছ কিন্তু ভীষণ ঠান্ডা প্রদান করে। আপনার বাড়ির যদি এক কোণে একটা নিম গাছও অন্তত থাকে, তাহলেও কিন্তু বাড়ির সেই জায়গাটা কিন্তু ভীষণ ঠান্ডা থাকে। এটা তো আপনারা জানেনই। আমার বাড়ির কোণেও অবশ্য নিম গাছ আছে, বাড়ির চারিদিকে তো ধরে নিম গাছ লাগানো সম্ভব নয়, সেটা আমার নেই, তবে বাড়ির এক সাইডে আমার নিম গাছ আছে। আর এই দেখুন আমার গাছের কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, বিভিন্ন রকমের ফুল হয়েছে, টগর ফুল, কাঠটগর, নয়নতারা, জবা, অনেক রকম ফুল হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা দেখে ফেলেছেন, নতুন যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন। আর একটু কিছু যদি ভালো লেগে থাকে, কোনো কিছু যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ একটু লাইক দিয়ে দেবেন। আর আমার ইউটিউব জার্নিতে আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন প্লিজ। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো এবার নিচে ফুল টুল তুলে গাছ টাছ লাগিয়ে একদম মহৎ বড় একটা কাজ করে চলে এলাম ওপরে। এবারে ঘরে চলে এলাম, ঘরে চলে এসে এই ঘরের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। আর এই দেখুন আমার ডাইনিং টেবিলের ওপরে কত জিনিস রয়েছে, টুকিটাকি, এটা রাখছি ওটা রাখছি, এই করতে করতে টেবিলটা যেন আস্তে আস্তে ভর্তি হয়ে যায়। তাই ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে নিই। আর এইগুলো তো আজ করছি কাল করছি এই করে হয়ও না। আর ওই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব সঙ্গে সঙ্গে তুলে রাখার, কিন্তু সেটা খুব কমই যখন হয় না, তো একটু একটু করে টেবিলে জমতে থাকে। তো টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিয়ে এইদিকে সোফা টোফাগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরের কাজে।
ভিডিও সংক্রান্ত একটা কথা বলি, যারা সাব টু সাব আছেন বা অনেক সাব টু সাব মানে অন্য সাবস্ক্রাইব যারা আছেন, তারা চ্যানেলে এসে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বা আমাকে যদি আমন্ত্রণ জানান আপনার চ্যানেলে যেতে, আপনার পরিবারে যেতে, তাহলে আমার যেতে কোনো অসুবিধে নেই বা আপনি এলেন তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু একটাই যেটা সবচেয়ে বড় ব্যাপার, যেটা সমস্যা, সেটা হচ্ছে ভিডিওটা কিন্তু আমাদের ফুল ওয়াচ করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে তো হলো না, ভিডিওগুলো ফুল ওয়াচ করতে হবে। কারণ ভিডিও যদি আমরা ফুল ওয়াচ না করি তাহলে উভয় চ্যানেলেরই ক্ষতি হয়। এমনকি যদি কেউ মানে চ্যানেল ছাড়া যদি কেউ থাকেন তাহলেও ভিডিও ফুল ওয়াচ না করলে সেই চ্যানেলের ক্ষতি হয়। তাই রিকোয়েস্ট করব, প্লিজ পুরো ভিডিও দেখার অনুরোধ করব। আর এই তো সবজি কেটে নিয়েছি, সবজি কেটে নিয়ে আজকে কুমড়ো রান্না করব। কুমড়োটা অনেক দিন ধরে না ফ্রিজে রয়েছে, আর ওই অর্কিতের বাবা কুমড়ো মাঝে মধ্যেই নিয়ে আসছে, এই করে করে দুটো বড় বড় কুমড়ো জমে গেছে। তো ভাবলাম আজকে তাহলে একটু ছোলা দিয়ে আর একটু নারকেলের কোড়া দিয়ে একটু কুমড়ো আলুর একটা তরকারি মতন করে ফেলবো। তাই সেই কুমড়ো আলু তরকারিটা করলাম। আর এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে ভাপায় এটা মাখা মাখা তরকারি করে নিয়েছি। আর তার সাথে এই যে পাবদা মাছের একটা ঝাল করেছি, ঝাল বলতে সর্ষে বাটা দিয়ে একটা পাবদা মাছের রেসিপি আজকে করলাম। তারপরে আমার এই কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকে গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো মানে ছাদ থেকে নিয়ে এসেছি, সেটা শেয়ার করলাম না। তো ছাদে যা চড়া রোদ, মানে সকালবেলা যে আমি নিচে বাগানে গেছিলাম, মানে নিচের উঠোনটাতে যে গিয়েছিলাম, উঠোন বলি বাগান বলি, আমার ছোট্ট বাগান উঠোন যাই বলি না কেন, যাই হোক সেখানে গিয়েছিলাম যে সেই সকাল থেকেই ভালোই চড়া রোদ। আর এখন তো এই গরমের সময় বৃষ্টির কোনো দেখা নেই, আজ বৃষ্টি হয় কাল বৃষ্টি হয় বলেই চলেছে, কিন্তু বৃষ্টির তো দেখা নেই। মানে চড়া ফাটা গরম, এই গরমে কেউই ভালো নেই, যাকেই বলি কেউই ভালো নেই গরমের মধ্যে। তো যাই হোক, তো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম, এনে ভাবলাম না সঙ্গেই গুছিয়ে নিই, না হলে আবার পড়ে থাকবে, আবার স্তূপ হবে। তাই সেইগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। যাদের বাড়ির পাশে বড় বড় গাছ আছে, আম গাছ হোক, বট গাছ হোক, অশ্বত্থ গাছ হোক বা নিম গাছ হোক, তাদের বাড়ির দেখবেন চারপাশটা কিন্তু খুব ভালো ঠান্ডা থাকে। এটা কিন্তু হয়, কারণ একেই আমরা জানি গাছের তলা ঠান্ডা, এবার গাছে মানে বাড়ির পাশে জানালার পাশে যদি গাছ থাকে সেই জায়গাটাও দেখবেন বাড়ির মধ্যে বেশ ঠান্ডা থাকে। তো সেটা আমি নিজে পরখ করে দেখেছি, তাই জন্যই বললাম। আর এদিকে কিছু মানি প্ল্যান্ট গাছ আমি নিয়ে এসেছি, সেগুলো আমি নতুন করে জলেই বসাচ্ছি। আর এই যে জলটায় যে বসাচ্ছি না, এটা না যতটা নিচের রুট আছে সেই রুট পর্যন্ত জলে দিলেই এটা ভালো হয়। বেশি দূর পর্যন্ত যদি আমরা চুবিয়ে দিই তাহলে না মানে একটা কেমন শ্যাওলা পড়ে যায়, আর তখন যে ব্যাপারটা একটা নোংরা মতন শ্যাওলা হয়ে গেলে যেটা হয়। তাই যতটুকু রুট সেইটুখানি যদি আমরা জলে ভাসাই তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকে আর ভালোও লাগে সেটা। আমার কর্তামশাই বলছে, এত তো মানি প্ল্যান্ট লাগাচ্ছ, চারিদিকে মানি প্ল্যান্টের ছড়াছড়ি, তো মানির তো দেখা নেই, খালি মানি প্ল্যান্টই লাগিয়ে যাচ্ছ। তা আমি বললাম দাঁড়াও, সবুরে তো ফলে একটা কথাই আছে, তাই ওয়েট অ্যান্ড সি। তাই আমার স্যারকে বলছি, মানে আমার যে কর্তামশাই তাকে বলছি। আর এদিকে এই তো সমস্ত কাজকর্ম সেরে স্নান টানগুলো সেরে এলাম, এবার একটু পুজোটা দিয়ে নেব। সকালে যে ফুলগুলো তুলেছিলাম সেই ফুলগুলো, সেই ফুলগুলো দিয়ে পুজোটা সেরে নেব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন ব্লগে। আর হ্যাঁ, বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনাদের অমূল্য মতামত সেগুলোও কিন্তু জানাবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন আছেন, আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।